দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে শহীদ জিয়াকে স্মরণ। চট্টগ্রামে শ্রদ্ধার মিছিলে হত্যার বিচার দাবি, সিদ্ধান্ত নেবেন আদালত, জানালেন আমির খসরু। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস মুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, ডগ স্কোয়াডের সাঁড়াশি তল্লাশি, কাল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা, দাম নিয়ে শঙ্কায় মৌসুমী ব্যবসায়ীরা। কাটাছেঁড়া বাদে সরকার নির্ধারিত দামে কেনার দাবি আড়তদারের। রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে কিশোর নিখোঁজ, সুনামগঞ্জে হাওরের পাড়েতে ডুবল যুবক। কুমিল্লার ডাকাতদিয়ায় 18 ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার। এবং ঈদের ছুটিতে সাগরের নোনা জলে উল্লাসে মেতেছেন পর্যটকরা। ভিড় জমেছে পাহাড়েও, বিনোদন কেন্দ্রগুলোতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দর্শনার্থীদের। বাংলার সময়ের সঙ্গে আছে আমি সাব্বিরা মজুমদার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। শোক র্যালি, দুস্থদের খাবার বিতরণ, দোয়া মোনাজাত সহ নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, আলোচনা সভা, মেডিকেল ক্যাম্প, দুস্থদের খাবার বিতরণ, দোয়া ও মোনাজাত এমন নানা আয়োজনে দেশ জুড়ে পালন করা হলো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। শনিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার প্রথম সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কোনো রাজনৈতিক দল নয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারের সিদ্ধান্ত নেবেন বিচার বিভাগ। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছে। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। ভোলায় কালো ব্যাচ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সমাবেশ, শোক র্যালি করা হয়। পরে দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত করা হয়। রণাঙ্গনে জিয়াউর রহমানের সহযোদ্ধা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে স্মৃতিচারণ করেন। বলেন, গণতন্ত্র উন্নয়নের চাবিকাঠি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা। গণতন্ত্র বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি। আশা করি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এবং আমরা সবাই জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বগুড়ায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় পতাকা অর্ধনির্মিত, কালো পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুটি গরু কোরবানি করে গরিব ও দুস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়। প্রতিটি সমাজে বা গ্রামে একজন জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশে যখন আইনের শাসন ছিল না, দেশে যখন একদলীয় বাকশাল ছিল, দেশে যখন দুর্ভিক্ষ ছিল, ব্যাংক ডাকাতি হতো, আপনার আমার মা বোনদের ইজ্জত ছিনিয়ে নেওয়া হলো, তখন সেই পরিস্থিতিতে শহীদ জিয়াকে সারা বাংলাদেশের মানুষ, সিপাহী জনতা তাকে এনে আমাদের সামনে উপস্থাপিত করলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের সাথে থাকবে, স্বাধীনতার সাথে থাকবে, ৭১-এর সাথেই থাকবে ইনশাআল্লাহ। তাতে যদি কোনো রাজাকার কিংবা পাক হানাদার বাহিনীর গাত্রদাহ হয়, শরীর জ্বলে,
তাতে বিএনপি এবং এদেশের মানুষের কোনো কিছু আসে যায় না। এছাড়া মাদারীপুর, ময়মনসিংহ, রংপুর, পঞ্চগড়, জয়পুরহাট ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করতে বিশেষায়িত ডগ স্কোয়াড নামিয়েছে পুলিশ। দিনভর পুরো পাহাড়ি অঞ্চল ডগ স্কোয়াড দিয়ে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। আগামীকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে। সাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই পাহাড় থেকে ওই পাহাড়, পাকা রাস্তার পাশাপাশি এবড়ো থেবড়ো মাটির রাস্তা, ছিন্নমূল হয়ে আলীনগর এবং কাটা পাহাড় হয়ে পুরো সলিমপুর, এমনকি পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়েছে পুলিশের বিশেষায়িত ডগ স্কোয়াড। গন্ধ শুকে চেষ্টা চলছে অস্ত্র শনাক্তের। শনিবার সারাদিন সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সোয়াত সহ বিশেষ টিম। অবৈধ অস্ত্র খুঁজে পাওয়ার জন্য যে প্রশিক্ষণ দেওয়া দরকার বা আছে, সেটা কিন্তু এই ডগদের আছে, এবং ওই জন্যই আমাদের নিয়ে আসা, যেন অবৈধ অস্ত্রগুলো আমরা যে সাসপেক্টেড যে জায়গাগুলো আছে আমরা এখানে যাচ্ছি, গিয়ে আমরা সার্চ করতেছি। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ৯ মার্চ সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলা হলো। ২৪ মে মধ্যরাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় সন্ত্রাসী গ্রুপগুলো। আর তাই এবার সেই সন্ত্রাসীদের কোনো ছাড় দিতে রাজি নয় পুলিশ প্রশাসন। অতিরিক্ত শক্তি নিয়ে জঙ্গল সলিমপুরে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এরপরে আরও কঠোর হব এবং তাদের যে স্বপ্ন ছিল তারা এর সাম্রাজ্য হারানোর সাম্রাজ্য ফেরত পাবে, সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি, আর কোনোদিন হবেও না। অবশ্য রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ সরকারের বেশ কজন শীর্ষ কর্মকর্তা জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসবেন। এই সময় সন্ত্রাসীরা যাতে কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য নেওয়া হয়েছে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা। রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসীদের ভিন্ন কোনো রাষ্ট্র নয়, বরঞ্চ এই জঙ্গল সলিমপুরে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করে আইনের শাসন কায়েম করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী চলছে সাঁড়াশি অভিযান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। চামড়ার দাম নিয়ে মৌসুমী ব্যবসায়ীদের অসন্তোষ থাকলেও ভালো মানের চামড়া সরকার নির্ধারিত দামে কেনার দাবি আড়তদারদের। তারা বলছেন, কাটাছেঁড়া এবং রোগাক্রান্ত পশুর চামড়া কিনে লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া সংগ্রহের পর তোড়জোড় চলছে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের। চলতি বছর সাভারের ট্যানারিতে চামড়া সংরক্ষণে ৬৫ লাখ পিস ছাড়িয়ে যাবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। দেশের বিভিন্ন জেলায় বসেছে ঈদুল আজহা পরবর্তী চামড়ার হাট। চলছে বেচাকেনা ও প্রাথমিক সংরক্ষণ কার্যক্রম। বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাটে কোটি কোটি টাকার চামড়া হাতবদল হলেও এবারের প্রথম হাটের চিত্র ভিন্ন। দূর দূরান্ত থেকে চামড়া নিয়ে আসা মৌসুমী ব্যবসায়ীদের দাবি, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। মান ও আকার ভেদে গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত। অনেকেই ঋণ নিয়ে চামড়া কিনে পড়েছেন বিপাকে। ৮০ পিস নিয়ে আসছি, কোনো চামড়া বিক্রি করতে পারতেছি না, কোনো খরিদ্দার নাই। গরুর চামড়ার রেট দিয়েছে ৫৭ টাকা ৬২ টাকা, কিন্তু ৪০ টাকা ফুট বেচা কিনা হচ্ছে না। ১২টা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করি, আমরা ক্ষতির মুখে পড়ে যাব। পাইকারি ক্রেতাদের দাবি, ভালো মানের চামড়া সরকার নির্ধারিত দামেই কিনছেন তারা। তবে মৌসুমী ব্যবসায়ীরা কাটা ছেঁড়া এবং রোগাক্রান্ত গরুর চামড়া কিনে এনে লোকসানের অজুহাত দিচ্ছেন বলে অভিযোগ তাদের। ছোট বাছুর কাট কুট কেটে নষ্ট করে অনেক মাল পচে গেছে, এগুলোর দাম কম, তবে ভালো মালটা ভালো দামে বিক্রি হচ্ছে। আগামী হাটে চামড়া অবশ্যই বেশি উঠবে। কুষ্টিয়ার চামড়াপট্টিতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজ শেষ করেছেন আড়তদাররা। জেলায় মান ও আকার ভেদে গরুর চামড়া ২০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত এবং ছাগলের চামড়া ৪০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা দরে কিনছেন আড়তদাররা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত চামড়ার দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্যানারি মালিকরা ছলচাতুরি এবং সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দেয়। ট্যানারি সব সিন্ডিকেট করে রাখছে। প্রতিটা বছর আমরা এইভাবে মারি দিতে কোম্পানি। সাভারের চামড়া শিল্প নগরীতে চলছে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কর্মযজ্ঞ। নির্দিষ্ট সময় পর চামড়ার এই স্তূপ ভেঙে বিভিন্ন ধাপে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলবে প্রক্রিয়াজাতকরণের কাজ। বিভিন্ন জায়গায় যে আমাদের ট্যানারি মালিকের উপরে অভিযোগ আসছে, আসলে এগুলো হলো কি,
কিছু কিছু মানুষ আছে কিছু চামড়া দেখায় নষ্ট হয়, দেখা যাইতেছে আমি দাম করছি 600 টাকা আর আরেক জায়গায় যায় দেখা যাইতেছে আর কিছু পায় কিনে, সেই কারণে আসলে কিছু মুসলিম ব্যবসায়ী এই কাজগুলো করে। চলতি বছর সাভারের ট্যানারিতে চামড়া সংরক্ষণের হার 65 লাখ পিস ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। দুপুরে সদরের কাইন্দার মুখ এলাকার হ্রদে বন্ধুর সঙ্গে গোসলে নামে নবজিৎ চাকমা। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধু স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, নবজিৎ চাকমা খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকার বাসিন্দা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পিকনিকে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে তাহিরপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় টাঙ্গুয়ার হাওরে প্রচণ্ড শব্দ করে মিউজিক সিস্টেমে ডিজে গান বাজিয়ে পিকনিকের নৌকায় ঘুরতে আসে। এ সময় এক যুবক নৌকা থেকে মাথা ঘুরিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারের স্থানীয়রা অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কুমিল্লার ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় 18 ঘন্টা পর কলেজ ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে চাঁদপুরের একদল ডুবুরি দল উদ্ধার করেন। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতারে ডাকাতিয়া নদী পার হওয়ার চেষ্টা চালায় শিহাব। হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যায় সে। শুরু হয় খোঁজাখুঁজি। বাংলার সময় আরো থাকছে। মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গভীর রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ। নিহত 1, আহত অন্তত 15। ঈদের ছুটিতে পর্যটকদের ঢলে মুখর দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র। কক্সবাজারের সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। ভ্রমণ পিপাসুদের আগমনে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কর্মময় জীবনের ব্যস্ততা ভুলে ঈদ আনন্দে মাতোয়ারা মানুষ। ঈদের টানা ছুটিতে ঢল নেমেছে দেশের বিভিন্ন স্থানের পর্যটন কেন্দ্রগুলোতে। পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে হই হুল্লোড় আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে পর্যটকদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ছুটির তৃতীয় দিনে বদলে যায় পুরো চিত্র। এই ফিলটা মানে কানে না শুনলে আসলে বোঝা যায় না, এই জন্যই বারবার কক্সবাজার ছুটে চলে আসা। ঘোড়ায় উঠলাম, বাইকে চললাম, আমরা খুবই খুশি। যারা কিছুদিন অব্যাহত থাকলে আমরা ভালো ব্যবসা করতে পারবো আশা করতেছি। সবাই ব্যবসা বল্প হচ্ছে। পর্যটকদের বিপুল সমাগমে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে লাইফগার্ড কর্মীরা। নিরাপদ জোনে গোসলের আহ্বান জানিয়ে নিয়মিত সতর্ক বার্তা দিচ্ছেন তারা। এদিকে পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা কুয়াকাটাও। একসঙ্গে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পেয়ে খুশি পর্যটকরা। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ঈদের টানা ছুটিতে দর্শনার্থীর ঢল নেমেছে। বিভিন্ন রাইডে চড়ে এবং ওয়াটার পার্কে নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নানা বয়সী মানুষ। এছাড়া তীব্র গরম উপেক্ষা করে বিনোদন প্রেমীদের ঢল নেমেছে অষ্টম শতকের নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে। অনেক মজা করতেছি, অনেক আনন্দ পাচ্ছি। বাচ্চারা খুব মজা করছে, সাথে সাথে বড়রাও খুব মজা করছে। ঈদের ছুটিতেই আমরা আসলে এত দূরে একটুখানি ঘুরতে আসতে পারি। আমরা প্রত্যেক ঈদে এখানে মূলত আসি, এখানে অনেক বিনোদনের ব্যবস্থা আছে। আগত পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। মিরন আহমেদ, সময় সংবাদ। ঈদুল আজহাকে কেন্দ্র করে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব। সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদের আনন্দে মাতোয়ারা গোটা দেশ, যথারীতি বরিশালবাসীও সেই আনন্দে মেতে রয়েছে আজ 3 দিন পর্যন্ত। ঈদের তৃতীয় দিনে আজকেও আমরা দেখছি যে
বরিশালের শহর সহ আশপাশের যে বিনোদন স্পটগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। পরিবার পরিজন নিয়ে একটু আনন্দ করতে যেভাবে পারছে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে কিন্তু সবাই বেরিয়ে পড়েছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশাল শহরের প্ল্যানেট পার্ক বলা হয়, শিশু পার্ক হিসেবেই সবাই বেশি চেনে। এই জায়গাটিতে এই মুহূর্তে আসলে মানুষের তিল ধারণের যেন ঠাঁই নেই, তেমন একটা অবস্থা তৈরি হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে তাদের অভিভাবকরা এই জায়গাগুলোতে এসেছে এবং বিভিন্ন যে রাইডারগুলো রয়েছে সেই সমস্ত রাইডারে বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, সেলফি তুলছে, জীবনের এই আনন্দঘন মুহূর্তগুলো মুঠোফোনে বন্দি করে রেখেছে। কেউ ট্রেনে উঠছে, বিশেষ করে এখানকার ট্রেনটা অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে। আপনি জানেন যে বরিশালে ট্রেন নেই, ফলে ট্রেন না থাকার কারণে এই শিশু পার্কে যেহেতু একটি খেলনা ট্রেন রয়েছে, সেই ট্রেনটিতে বিভিন্ন বয়সের মানুষ, শিশুদের পার্ক হলেও আমরা দেখেছি যে বিভিন্ন সিনিয়র মানুষরাও, সিনিয়র সিটিজেনরাও কিন্তু এখানকার যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছে, একটু আনন্দ আয়োজন করছে। এর বাইরেও বরিশাল শহরে কীর্তনখোলা নদী সংলগ্ন 30 গোডাউন রয়েছে। সেই 30 গোডাউন, ঐতিহ্যবাহী মাধবপাশা দিঘি, গুঠিয়া মসজিদ সহ বিভিন্ন যে স্পটগুলো রয়েছে সেই সমস্ত স্পটে মানুষ ঘুরে বেড়াচ্ছে। এবং শুধুই মাত্র যে এখানে এই যে যেহেতু এখন ছুটি চলছে এবং এই ছুটিকে ঘিরে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে এবং আজকের দিনটিকে তারা উদযাপন করছে। ঈদের যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, সেই সম্পর্ককে তারা এগিয়ে নিয়ে চলছে এবং সেটি কিন্তু আনন্দ ঘন আয়োজনে কিন্তু মেতে উঠেছে সবাই মিলে। আগামীকালকেও রয়েছে ঈদের ছুটি রয়েছে অনেকেই এবং সেই ছুটিকে কেন্দ্র করে মানুষ যে স্রোত নেমেছে বিভিন্ন কেন্দ্রগুলোতে সেটি কিন্তু রাত অবধি পর্যন্ত বরিশালবাসী উদযাপন করে থাকে ঈদ আনন্দে। আমার কাছে আপাতত সবশেষ শিশু পার্ক থেকে এতটুকুই খবর ছিল বিকেল পর্যন্ত। ঈদ বিনোদনের খবর জানছিলাম বরিশাল থেকে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। স্থানীয়রা জানান, সরাইলের সৈয়দটুলা উত্তরপাড়ার সজীব মিয়ার সঙ্গে স্থানীয় এক যুবককে ইয়াবা কেনার টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে শুক্রবার রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায়। 1.5 ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এ সময় রায়হান মিয়া নামে একজন ঘটনাস্থলে মারা যান। আহত 15 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলার সময় আরও থাকছে, গরু মহিষের ফেলে দেয়া নারী ভুঁড়ি এখন চট্টগ্রামে আয়ের পথ। বছরের রপ্তানি 300 কোটি টাকা। গন্তব্য চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ। ময়মনসিংহে পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী বাবা ছেলের মৃত্যু হয়েছে। নেত্রকোণে মোটরসাইকেলের খাদে পড়ে নিহত হয়েছেন 2 যুবক। সকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ময়মনসিংহের ফুলপুরে যাচ্ছিল। পথে ময়মনসিংহ ফুলপুর সড়কের আলালপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশাতে থাকা বাবা ছেলের মৃত্যু হয়। শুক্রবার গভীর রাতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত সড়কের গজারমারি ব্রিজ এলাকায় খাদে পড়ে যায় একটি মোটরসাইকেল। দুর্ঘটনাস্থলেই মারা যান 2 আরোহী। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ধলাটৈঙ্গর এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়লে 17 জন আহত হয়। গরু মহিষের ফেলে দেয়া নারী ভুঁড়ি বা ওমাজম রফতানিতে বছরের আয় প্রায় 300 কোটি টাকা। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো থেকে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে রফতানি করেন ব্যবসায়ীরা। প্রতি পরতে পরতে মাখা হচ্ছে লবণ, তারপর সংরক্ষণ। এই উচ্ছিষ্টের নাম ওমাজম। নগরীর চামড়ার আড়ত আতুরার ডিপোতে দল বেঁধে শ্রমিকরা কোরবানি মৌসুমে কাজ করছেন। একসময় গরু মহিষের নারী ভুঁড়ি বা ওমাজম ফেলে দেওয়া হতো খাল বিলে, এখন করা হচ্ছে বিদেশে রফতানি। লবণ দিয়ে ড্রামে সংরক্ষণের পর নানা প্রক্রিয়ায় রফতানি উপযোগী করেন শ্রমিকরা। সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। উন্নত মানের স্যুপ ও সালাদ তৈরিতে ব্যবহার হয় এই ওমাজম। মাদারীপুরে পুকুরে
পশুর চামড়া ও বর্জ্য ফেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। রাজৈর উপজেলার স্লুইড গেট এলাকায় সরকারি পুকুরে ইজারা নিয়ে মাছ চাষ করেন স্থানীয় নূর ইসলাম শেখ। গত বৃহস্পতিবার থেকে কোরবানির পশুর চামড়া পুকুরের পাশের একটি দোকানে সংরক্ষণ করেন স্থানীয় চামড়া ব্যবসায়ী হারুন ফকির। পরে পুকুরে ফেলা হয় চামড়ার উচ্ছিটাংশ ও লবণাক্ত বর্জ্য। শনিবার সকালে ভেসে উঠতে শুরু করে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ। এতে প্রায় 10 লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেন নূর ইসলাম। 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘন্টা। লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক এখন অটোরিকশার দখলে। যানজটে নাকাল পৌরবাসী। প্রধান সড়ক থেকে অলিগলি ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায়। এ কারণে প্রায় সময় লেগে থাকে যানজট। পৌরবাসীর অভিযোগ, লাইসেন্সবিহীন এসব যানবাহনের চালকদের বেশিরভাগেরই নেই প্রশিক্ষণ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে বেড়েছে জনভোগান্তি। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাহাড়ি জেলা বান্দরবানে বেড়েছে রূপালী আমের বাগান। প্রতিটি বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে বিভিন্ন আকারের রূপালী আম। জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি সহ বিভিন্ন উপজেলার সবুজ পাহাড় ছেয়ে গেছে রূপালী আমে। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে আম। পাহাড়ের মাটি ও আবহাওয়া এই আম চাষের উপযোগী হওয়ায় ফলনও হয় ভালো। আকারে বড়, খেতে সুস্বাদু ও দাম ভালো হয় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। প্রতি কেজি আম বাজারে বিক্রি হয় 100 থেকে 150 টাকায়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে শহীদ জিয়াকে স্মরণ। চট্টগ্রামে শ্রদ্ধার মিছিলে হত্যার বিচার দাবি। সিদ্ধান্ত নেবেন আদালত, জানালেন আমির খসরু। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস মুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। ডগ স্কোয়াডের সাঁড়াশি তল্লাশি। কাল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সারা দেশে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যস্ততা। দাম নিয়ে শঙ্কায় মৌসুমী ব্যবসায়ীরা। কাটাছেঁড়া বাদে সরকার নির্ধারিত দামে কেনার দাবি আড়তদারের। এ ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ সাবরিনা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।